হাজার বছর ধরে আরবের মরুচারীরা রাতে আগুন জ্বালিয়ে বসে এক ভয়ঙ্কর গল্প বলত। তারা বলত, বালির নিচে ঘুমিয়ে আছে এক অভিশপ্ত শহর, যেখানে একসময় স্বর্ণের মতো ঝলমল করত প্রাসাদ, আর আকাশ ছুঁয়ে থাকত বিশাল সব স্তম্ভ। এই শহরের নাম ইরাম। আধুনিক ইতিহাসবিদরা দীর্ঘদিন ধরে এই গল্পকে রূপকথা বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু সবকিছু বদলে যায় যেদিন মহাকাশ থেকে আসা একটি ছবি পুরো পৃথিবীকে স্তব্ধ করে দেয়। ইরাম ছিল আদ জাতির রাজধানী। এই আদ জাতি ছিল ইতিহাসের অন্যতম শক্তিশালী সভ্যতা। কোরআনে বলা হয়েছে তারা ছিল অত্যন্ত দীর্ঘকায় ও শক্তিশালী। যে কাজ সাধারণ মানুষ 10 জন মিলে করতে পারত না, তারা একাই তা করে ফেলত। তারা পাহাড় কেটে বানিয়েছিল বিশাল প্রাসাদ, মরুভূমির বুকে গড়ে তুলেছিল এক স্বপ্নের নগরী। কোরআনের সূরা আল ফাজরে আল্লাহ বলেন, ইরাম, যার ছিল সুউচ্চ স্তম্ভ, যার সমতুল্য কোনো শহর আগে কখনো তৈরি হয়নি। এই শহরে ছিল ঝর্ণা, খেজুর বাগান, পাথরের রাস্তা, স্বর্ণখচিত অট্টালিকা। আর এই ঐশ্বর্যই তাদের মনে জন্ম দেয় ভয়ঙ্কর অহংকার। তারা বলত, আমাদের শক্তি কে ধ্বংস করবে? আল্লাহ তাদের কাছে পাঠান নবী হজরত হুদ আলাইহিসসালামকে। তিনি বলেছিলেন, আল্লাহকে ভয় করো, অহংকার ছেড়ে দাও, নইলে কঠিন শাস্তি আসবে। কিন্তু আদ জাতির নেতারা হেসে উড়িয়ে দেয় সেই কথা। তারা বলে, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? এই অবহেলাই ডেকে আনে ইতিহাসের অন্যতম ভয়াবহ ধ্বংস। 7 রাত 8 দিনের অভিশাপ। একদিন হঠাৎ আকাশ অন্ধকার হয়ে আসে। প্রথমে হালকা বাতাস, তারপর শুরু হয় এমন এক ঝড় যা আর থামে না। কোরআনে বলা হয়েছে, একটানা 7 রাত ও 8 দিন প্রচণ্ড ঘূর্ণিঝড় তাদের ওপর আছড়ে পড়ে। বালি আকাশে উঠেছিল আগুনের মতো, মানুষগুলো উড়ে যাচ্ছিল শুকনো পাতার মতো, সুউচ্চ স্তম্ভগুলো ভেঙে পড়ছিল একে একে, প্রাসাদগুলো ধসে যাচ্ছিল মাটির নিচে। শেষ পর্যন্ত পুরো শহরটি বালির নিচে তলিয়ে যায়, যেন কোনোদিন সেখানে কিছু ছিলই না। শত শত বছর পর 1990-এর দশকে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। এক অভিযাত্রী নিকোলাস ক্ল্যাপ নাসার বিশেষ রাডার প্রযুক্তি ব্যবহার করে ওমানের মরুভূমিতে খুঁজে পান অদ্ভুত কিছু বাণিজ্য পথ। খনন শুরু হতেই সবাই হতবাক। বালির নিচ থেকে বেরিয়ে আসে বিশাল পাথরের স্তম্ভ। একটি বিশাল ভূগর্ভস্থ পানির স্তর ধসে পড়ে, আর পুরো শহরটি দেবে গিয়েছিল মাটির নিচে। বিজ্ঞানীরা এই শহরের নাম দেন উবার, দি অ্যাটলান্টিস অফ দ্য স্যান্ডস। আর তখনই তারা বুঝতে পারেন এটাই সেই ইরাম। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। সেখানে পাওয়া যায়নি কোনো মানুষের কঙ্কাল। তারা কোথায় গেল? আজও বেদুইনরা বলে, গভীর রাতে সেখানে শোনা যায় ভাঙা শহরের শব্দ। আশ্চর্যভাবে ওই এলাকায় পশু পাখি খুব একটা যায় না। এটা কি শুধুই কাকতালীয়, নাকি সত্যিই কোনো অভিশাপ? ইরাম আজ আর শুধু রূপকথা নয়, এটি এক জীবন্ত সতর্কবার্তা। অহংকারের পরিণতি কি হয়, ইরাম তার প্রমাণ। বিজ্ঞান আজ যা আবিষ্কার করছে, ইসলাম তা 1400 বছর আগেই বলে দিয়েছে। যে আল্লাহকে অস্বীকার করে, তার সভ্যতাও একদিন বালির মতো মিলিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন।